ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, একটি বরফের টুকরোর উপর কোনো চাপ পড়লে তার গলনাঙ্কের কী পরিবর্তন হয়? তো প্রশ্নটি কিন্তু বিগত বছর এসছে, অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। তো দেখো, এক টুকরো বরফের উপর কোনো চাপ পড়লে তার গলনাঙ্কের পরিবর্তন কিন্তু হবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কমে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, ইপিকাক কী প্রকারের মূলের ধরন? তো ইপিকাক হচ্ছে কিন্তু অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এটি হচ্ছে এক প্রকার গুচ্ছিত মূল। তো ইপিকাক একটি গুচ্ছিত মূলের কিন্তু উদাহরণ। নেক্সট, আলোকবর্ষ কিসের একক? বহুবার এই প্রশ্নটি কিন্তু আলোচনা করা হয়েছে আমাদের বিগত মক টেস্ট পর্বে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দূরত্ব। নেক্সট দেখো, ছত্রাকের হাত থেকে খাদ্যশস্যকে রক্ষা করার জন্য সহজতর পদ্ধতি কী? তো দেখবে বিভিন্ন যে সমস্ত খাবার জাতীয় দ্রব্য রয়েছে, তো এর মধ্যে ছত্রাকের যে সংক্রমণ, এর হাত থেকে রক্ষার জন্য কি করতে হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সূর্যের আলোয় শুকিয়ে নিতে হবে। তো তাহলে কিন্তু ছত্রাকের যে সংক্রমণ সেটি কিন্তু দেখা যাবে না। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রচুর পরিমাণে কিন্তু এই প্রশ্নটি এক্সামে আসে। গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, শুকনো স্থানে বাড়াতে নিচের কোনটি উপযোগী? তো শুকনো স্থানে নিচের কোনটি বেড়ে উঠবে সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জেরোফাইট। তো শুষ্ক অঞ্চল বলতে তোমরা কিন্তু মরুভূমি অঞ্চলের কথাই কিন্তু এখানে বলা হয়েছে যে শুষ্ক স্থানে বাড়তে নিচের কোনটি উপযোগী। তো জেরোফাইট এনারা হচ্ছে কিন্তু যে উচ্চ তাপ, প্রচণ্ড তাপে এবং শুষ্ক এলাকাতে কিন্তু এই জেরোফাইট উদ্ভিদগুলো জন্মায়, যেরকম ক্যাকটাস, ফণিমনসা ইত্যাদি। অবশ্যই কিন্তু মনে রাখবে, এই ধরনের প্রশ্ন এক্সামে বিগত বছরে এসছে। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, অবশ্যই স্টার মার্ক দেবে। তহকিক ই হিন্দ এর রচয়িতাকে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, অল বিরুনি। তো অল বিরুনি কিন্তু এই তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ এই গ্রন্থের কিন্তু রচয়িতা। তো বিশেষত এই গ্রন্থ থেকে সুলতান মাহমুদের সঙ্গে এই অল বিরুনি কিন্তু ভারতে এসেছিলেন এবং সেই সময়কার বিভিন্ন তথ্যাবলী কিন্তু বর্ধিত রয়েছে। নেক্সট দেখো, কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? তো এই গুপ্ত সাম্রাজ্য থেকে কিন্তু প্রচুর প্রশ্ন ডাব্লিউপি কনস্টেবল এক্সামে এসছে। তো ডাব্লিউপি কনস্টেবল মেন 2019 সেখানে কিন্তু ছিল যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের প্রতিষ্ঠাতা। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু এসেছিল। তো নেক্সট দেখো, কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, প্রথম কুমারগুপ্ত। তো অপশানে কিন্তু প্রথম কুমারগুপ্ত তোমরা অ্যান্সার করবে। এছাড়া অপর একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে বিক্রমশীল মহাবিহার, এই বিক্রমশীল যে বিশ্ববিদ্যালয় এটিকে প্রতিষ্ঠা করেছিলেন। তো মনে রাখবে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। এক্সামে কিন্তু এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ আসে। নেক্সট দেখো, কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিজ জমির প্রধান ছিল? অর্থাৎ ব্রাহ্মণ যে সম্প্রদায়, তো এই ব্রাহ্মণদের কাছে নিষ্কর জমি যে দান করা, তো এর একটি কিন্তু প্রথা প্রচলিত ছিল। তো এটি কোন যুগে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গুপ্ত যুগে। তো গুপ্ত যুগে কিন্তু এই প্রথাটি প্রচলিত ছিল। তোমরা অগ্রহার, এই অগ্রহার প্রথা বলে কিন্তু একটি প্রথা পাবে, যেখানে এই ব্রাহ্মণ বা বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলি ছিল, তো সেখানে কি হতো, কৃষকরা তাদের পূর্ণ অর্জনের অর্থে নিষ্কর জমি কিন্তু প্রদান করত। তো এইটাকে বলা হচ্ছে কিন্তু অগ্রহার প্রথা। এক্সামে কিন্তু নামটা চেঞ্জ করেও আসতে পারে যে অগ্রহার প্রথা কোন যুগে প্রচলিত ছিল। তো সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার করবে গুপ্ত যুগ। নেক্সট, বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রভাবশালী রাজাকে?
ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রভাবশালী রাজা কে ছিলেন? তো মনে রাখবে তুলুক বংশের রাজা ছিলেন অপশান এ কৃষ্ণদেব রায়। তো ইনি কিন্তু সর্বশ্রেষ্ঠ রাজা কিন্তু ছিলেন। নেক্সট দেখো, পঞ্চশীল কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পঞ্চশীল, তো পঞ্চশীল আর কিছুই নয়, ভগবান বুদ্ধের যে সমস্ত যে নির্দেশাবলী, তো এইগুলি কিন্তু বলা হচ্ছে পঞ্চশীল। তো অপশান বি হবে, কিন্তু অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর, গৌতম বুদ্ধের উপদেশাবলী। এবং তোমরা একটি জিনিস মনে রাখবে, যদি বলা হয় পঞ্চজাম কি, তো আমরা জানি চতুর্জামের যে আদর্শ প্রচলন করেছেন কে? 23তম তীর্থঙ্কর জৈনদের পার্শ্বনাথ। এবং পরবর্তীকালে ব্রহ্মচর্য নামে কিন্তু একটি যে প্রথা, এটি কিন্তু সুক্ত করেছিলেন কে? মহাবীর। তো সেক্ষেত্রে কিন্তু তিনি এই পঞ্চজাম বা পঞ্চ মহাব্রত কিন্তু চালু করেছিলেন। এক্সামে কিন্তু এই প্রশ্নটিও বিগত বছরে এসেছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, সিরি শহরটির প্রতিষ্ঠাতাকে? গুরুত্বপূর্ণ যে সমস্ত শহর, সেটা আগ্রা হোক কিংবা হায়দ্রাবাদ, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এক্সামে বিগত বছরে এসছে। তো সিরি শহরটি প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান এ আলাউদ্দিন খলজি। এবং আগ্রা শহরটি তোমরা মনে রাখবে যে আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন কে? সিকান্দার লোদি। এটি কিন্তু এক্সামে বিগত বছরে এসছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, সেলুকাস কত খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন? তো কত খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ 303। তো সেলুকাস যিনি সিরিয়ার রাজা ছিলেন, তো এই সেলুকাসের দূত হিসাবে কিন্তু মেগাস্থেনিস, এই মেগাস্থেনিস যিনি ভারতীয় যে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজসভায় কিন্তু এসেছিলেন। তো এক্সামে কিন্তু একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যে মেগাস্থেনিসের গ্রন্থের নাম কী ছিল? তো অবশ্যই মনে রাখবে ইন্ডিকা। এটি কিন্তু এক্সামে আসে। নেক্সট, টাইগ্রিস নদীটি কোন দেশে প্রবাহিত হয়? তো তোমরা বিভিন্ন যে সমস্ত নদীমাতৃক সভ্যতাগুলি গড়ে উঠেছিল, তো সেটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল এটি কিন্তু মনে রাখবে। এইখান থেকে প্রশ্ন তোমরা 100% এক্সামে থাকবে। তো দেখো, টাইগ্রিস নদীটি কোন দেশে প্রবাহিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইরাক। তো আমরা মেসোপটেমিয়া সভ্যতার নাম শুনেছি। তো মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুটি নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু ছিল। তো এই মেসোপটেমিয়ার কিন্তু বর্তমান নাম হচ্ছে কিন্তু ইরাক। তো এই জন্য কিন্তু অপশানে ইরাক দেওয়া হয়েছে অ্যান্সার, সঠিক উত্তর। চলো নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের রেনেসাঁসের মূল প্রবক্তা কে? তো দেখো, ভারতের রেনেসাঁসের মূল প্রবক্তা, ভারতীয় নবজাগরণের অগ্রদূত এবং ভারতের আধুনিক মানুষ। এই প্রশ্নগুলি যখনই তোমাদেরকে অ্যান্সার করতে বলা হবে, তো তখনই তোমরা অ্যান্সার করবে অপশান সি রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায়কে কিন্তু এই সমস্ত কথাগুলো কিন্তু বলা হয়। এক্সামে প্রচুর পরিমাণে এই প্রশ্নটি কিন্তু এসছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ, ভীষণ গুরুত্বপূর্ণ। পানিপথের 3টে পোর্টাল যুদ্ধ কিন্তু আমরা দেখতে পাই। এই 3টে যুদ্ধর মধ্যে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই এইগুলো কার মধ্যে হয়েছে বা কত সালে হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু রিপিট করেছে প্রশ্নগুলি। তো দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। সালটা কত? 1526। এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে 1526। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, ক্লোনিং শব্দটি কিসের সঙ্গে যুক্ত? তো ক্লোনিং যে শব্দটি রয়েছে, তো এটি হচ্ছে জিনবিদ্যা। আমরা ডিএনএ আরএনএ কথা জানিছি। তো ডিএনএ এর প্রধান যে এককটা হচ্ছে জিন। তো এই জিনের যে সংক্রান্ত আলোচনা, তো এটাকে বলা হচ্ছে কিন্তু ক্লোনিং। নেক্সট, মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? তো মানুষের পাচিত খাদ্য শোষিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইলিয়াম। এই ইলিয়ামে কিন্তু মানুষের যে পাচিত খাদ্য এটি শোষিত হয়ে থাকে। তো অবশ্যই মনে রাখবে
যে মানবদেহের যে খাদ্য পরিপাকের জন্য বা খাদ্য হজমের জন্য কোথা থেকে রস খরিত হয়? অবশ্যই মনে রাখবে যকৃৎ বা লিভার কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। তো যকৃৎ বা লিভার থেকে কিন্তু পিত্তরস খরিত হয়, তো এর ফলে কিন্তু খাদ্য হজম হয়। নেক্সট, নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত রোগ? ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, এই তিনটে প্রকারের রোগ কিন্তু তোমরা দেখে রাখবে। এক্সামে কিন্তু একটি প্রশ্ন কিন্তু অবশ্যই পাবে। তো দেখো, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, পোলিও, তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে এক্সামে জিজ্ঞেস করা হবে উদাহরণ সহযোগে। তো অ্যান্সার করবে কিন্তু ভাইরাস ঘটিত রোগ। এবং দেখো এখানে ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া হচ্ছে কিন্তু একটি প্রোটোজোয়া ঘটিত রোগ, এটি কিন্তু এক্সামে আসে। তো ম্যালেরিয়াটা হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ, সেই সাথে কলেরা এবং ডায়রিয়া এই দুটি হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। চলো নেক্সট, মার্টিনা হিঙ্গিসকে। তো মার্টিনা হিঙ্গিস নিচের কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন বা কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন সেটি কিন্তু অ্যান্সার করতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, টেনিস খেলোয়াড়। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, সিমেন্ট ও মানুষের মধ্যে কোন মৌলটি সাধারণ? তো মানুষের মধ্যে যে উপাদানটি রয়েছে এবং সিমেন্টের মধ্যে যে উপাদানটি রয়েছে সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম কিন্তু সিমেন্টের মধ্যেও রয়েছে এবং মানুষের মধ্যেও কিন্তু রয়েছে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি টপিক, বায়ুমণ্ডলের যে স্তর। তো এই স্তর থেকে কিন্তু দুটি প্রশ্ন তোমরা এক্সামে কিন্তু অবশ্যই দেখতে পেয়েছো, যে কোনো এক্সাম কেন দেখবে যে ট্রপোস্ফিয়ার, এই প্রশ্নটি কিন্তু আসে যে ঝড় ঝঞ্ঝার স্তর বা ক্ষুব্ধ মণ্ডল। তো সেই ক্ষেত্রে অ্যান্সার করি আমরা কিন্তু ট্রপোস্ফিয়ার। এবং নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরের কাছে জেট প্লেন চলাচল করে? তো শান্তমণ্ডল কাকে বলা হয়? তো শান্তমণ্ডল বলা হয় কিন্তু অপশান বি সঠিক উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ারকে। তো এবার দেখো, এই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? এখানে কিন্তু ঝড়ঝঞ্ঝা বা প্রাকৃতিক দুর্যোগগুলি কিন্তু এখানে ঘটে না, ফলে এই শান্ত বলয় দিয়ে কিন্তু জেট প্লেনগুলো নির্ভয়ে চলাচল করে। তো অপশান বি কিন্তু সঠিক উত্তর। চলো, এই দুটো প্রশ্ন কিন্তু এক্সাম আসে। নেক্সট, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, 1817। তো এর বর্তমান নাম কিন্তু প্রেসিডেন্সি কলেজ। অবশ্যই মনে রাখবে এক্সামে কিন্তু এই প্রশ্নটি বিগত বছরে এসছে, যে হিন্দু কলেজের বর্তমান নাম কি রয়েছে। নেক্সট দেখো, কত সালে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের যে সমস্ত উপজাতি বা আদিবাসী বিদ্রোহগুলি ঘটেছিল এক ঝলক তোমরা একটু দেখে রাখবে। তো সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল, সঠিক উত্তর অপশান সি, 1855 সালে। তো 1855 সালে ভগ্নাডির মাঠে সিধু কানু এবং চাঁদ ভৈরবের নেতৃত্বে এই সাঁওতাল বিদ্রোহ কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলেকজান্ডার থেকে। তো আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ধননন্দ। তো এই ধননন্দ কিন্তু মগধের সিংহাসনে বসেছিলেন। তো সালটা হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ। আমরা দেখেছি ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। তো এই সময় কিন্তু ধননন্দ সিংহাসনে ছিলেন। চলো নেক্সট প্রশ্ন, কেরলের অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মালায়ালাম। এবং তামিলনাড়ু অনেকে তেলেগু। এবং মনে রাখবে ভারতের একমাত্র কিন্তু রাজ্য রয়েছে যার সরকারি ভাষা কিন্তু ইংরেজি, সেটা হচ্ছে কিন্তু মিজোরাম। চলো নেক্সট, পুকুর থেকে জলসেচ পদ্ধতি কোন রাজ্যে প্রচলিত আছে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি, তামিলনাড়ু। এক্সাম কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, মহাবৃত্ত কোনটি?
তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, নিরক্ষরেখা। তো আমরা যদি পৃথিবীকে বলাই ঘিরে থাকি গোল হিসাবে, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে নিরক্ষরেখা যেটি হবে, তো সেই বৃত্তটি কিন্তু সব থেকে বড় হবে, কেননা সেটি সম্পূর্ণ মাঝ বরাবর রয়েছে। তো অপশন বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, ভারতের জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চতুর্থ। তো জনসংখ্যার বিচারে কিন্তু পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে ভারতের অঙ্গরাজ্য হিসেবে। নেক্সট, দিল্লির বিখ্যাত আলাই দরজা কে নির্মাণ করেছিলেন? তো সুলতানি যুগের বিভিন্ন শাসকের আমলে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এগুলো কিন্তু দেখে রাখবে। এইখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা 100% এক্সামে কমন পাবে। দেখো, দিল্লির বিখ্যাত আলাই দরজা নির্মাণ করেছিলেন, সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খলজি। চলো নেক্সট দেখো, বাবরের আত্মজীবনী তুজুকি বাবরি কোন ভাষায় রচিত? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, তুর্কি ভাষায় কিন্তু রচিত। নেক্সট, কাকরি ট্রেন ডাকাতি কত সালে সংঘটিত হয়? তো কাকরি যে ট্রেন সংঘটিত হয়েছিল সেটি কত সালে হয়েছিল? তো অবশ্যই অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 1922 সালে। নেক্সট, খুবই ভীষণ গুরুত্বপূর্ণ এবং কনফিউশন কোশ্চেন এখান থেকে কিন্তু আসে। দেখো, সংবাদপত্র আইন কে চালু করেন এবং কে বাতিল করেন, এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই এক্সামে পাবে। তো সঠিক উত্তর হচ্ছে সংবাদপত্র আইন দেখো কে বাতিল করেন, অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, লর্ড রিপন। এবং চালু করেছিল কে? অপশন বি, লর্ড লিটন। তো এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এই সংবাদপত্র থেকে অপর একটি প্রশ্ন কিন্তু এক্সাম আসে যে কাকে সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়? তো সেই ক্ষেত্রে অ্যান্সার করবে চার্লস মেটকাপ। নেক্সট, গান্ধীজিকে সর্বপ্রথম মহাত্মা নামে কে অভিহিত করেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ইতিহাসের কোন সম্রাট পরমেশ্বর নামে পরিচিত? স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিগত বছরও কিন্তু এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্বিতীয় পুলকেশী। নেক্সট দেখো, WPSI তে প্রশ্নটি এসেছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন বি। তো অবশ্যই মনে রাখবে, তো এটি 1920 রয়েছে, এটি 1920 হবে না, এটি 1925 হবে। অবশ্যই মনে রাখবে 1925 ভারতীয় কমিউনিস্ট পার্টি, যেটি কানপুরে প্রতিষ্ঠা হয়েছিল। তো এক্সামে কিন্তু আসে প্রশ্নটি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে 1925। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ আমরা বিগত মক টেস্ট পর্বেও কিন্তু করিয়েছি, পঞ্চসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বরহমিহির। আর্যভট্টের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে কি? সূর্য সিদ্ধান্ত। চলো নেক্সট, কোন মাটিতে তুলা চাষ ভালো হয়? তো দেখো, তুলা চাষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে মৃত্তিকার কথা আমরা জানি, তো সেটি হচ্ছে কিন্তু অপশন সি, রেগুর মৃত্তিকা। তো রেগুর মৃত্তিকা অপশনে না দিই কিন্তু তোমাদেরকে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি কিন্তু অপশনে থাকতে পারে, তো এটিও কিন্তু খেয়াল রাখবে, কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। তো বিশেষত এই কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কিন্তু রেগুর। নেক্সট, পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ফেস্টিভ্যাল তার মধ্যে থেকে একটি প্রশ্ন, গঙ্গাসাগর মেলা কোন সালে অনুষ্ঠিত হয়? তো দেখো, গঙ্গাসাগর মেলা যেটি অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জানুয়ারি মাসে। নেক্সট, কচ্ছের রান কোন রাজ্যের সংলগ্ন? তো কচ্ছের যে রান রয়েছে, তো এটি অপশন বি,
গুজরাট রাজ্যের কিন্তু সংলগ্ন। নেক্সট দেখো, বায়লাডিলায় কি বেশি পাওয়া যায়? তো বায়লাডিলা হচ্ছে কিন্তু লোহার কিউবের জন্য প্রসিদ্ধ একটি কয়লা খনি। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি, লৌহ আগরিক। এক্সামে কিন্তু আসছিল যত কেপি সাব ইন্সপেক্টর যে এক্সামটা হয়ে গেছে, তো সেখানে এসেছিল যে বিভিন্ন যে লৌহ খনির মধ্যে পালাওমো, তো এটি কোন রাজ্যে অবস্থিত? তো সেটি কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ছিল। তো অবশ্যই কিন্তু এই লোহারগুলো একটু দেখে রাখবে, এক্সামে কিন্তু এখান থেকে 100% তোমরা প্রশ্ন দেখতে পাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু প্রতিদিন ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপ এক্সামকে টার্গেট রেখে আমাদের কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ মক টেস্ট পর্ব কিন্তু চলছে। প্রত্যেকটা টপিক তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো অবশ্যই নিজের প্রস্তুতিকে যাচাই করে নাও।